নজর রাখবো পরবর্তী সংবাদে। মানিক্য পরিবারের মার্জার এগ্রিমেন্ট এবার সামনে এনে কার্যত রাজ্যের উপর এবার চাপ বাড়াতে শুরু করেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পুষ্পবন্ধ প্রাসাদের ব্যবহার নিয়ে এবার পরামর্শ করতে হবে রাজ্যকে। মানিক সাহার সরকারের উপর নতুন করে আরো চাপ বাড়ালেন মথার প্রতিষ্ঠাতা। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, গোটা বিষয় যদি তুলে ধরো। পুষ্পবন্ধ প্রাসাদকে একটি পাঁচতারা হোটেল করা হবে বলে তাজ গ্রুপ অফ হোটেলসের সঙ্গে রাজ্য সরকারের কথাবার্তা চলছে। এটা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজেই স্বীকার করেছেন এবং এই ঘটনায় কিন্তু গত মঙ্গলবার থেকে রাজ্যের রাজনীতি কিন্তু ভীষণ সরগরম, যেখানে চিত্রামথা এবং তার যুব এবং ছাত্র সংগঠনগুলি এই যে পুষ্পবন্ধ প্রাসাদে একটি পাঁচতারা হোটেল গড়ে তোলার পরিকল্পনায় তীব্র প্রতিবাদ করছেন। সামাজিক মাধ্যমে এই কিশোর দেববর্মন নিজেও কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন এবং তার বক্তব্য, রাজ পরিবারের সঙ্গে কোনো ধরনের সলা পরামর্শ ছাড়াই সরকার কিভাবে এত বড় একটি সিদ্ধান্ত নেয়। এই যে মহারাজের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, মার্জার এগ্রিমেন্টের পরপরই 1949 সালে মার্জার এগ্রিমেন্টের পরপরই যেসব রাজ পরিবারের বেশিরভাগ সম্পত্তি কিন্তু সরকারের হয়ে যায় এবং যেহেতু এটা সরকারি সম্পত্তি, তাই সরকারি সম্পত্তি হিসেবে এর কিভাবে ব্যবহার করা হবে বা কি আসল বিষয় কি, কোথায় কোন কর্তৃপক্ষ রাখবেন বা কি ধরনের ব্যবস্থাপনা হবে, সেগুলি নিয়ে কারোর সঙ্গে সলা পরামর্শ করার কোনো প্রয়োজন নেই। এর পাল্টা দিলেন আজ সকালে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মার্জার এগ্রিমেন্টের যে চুক্তি ছিল রাজ্য সরকারের সঙ্গে মানিক্য পরিবারের, সেই চুক্তিপক্ষের এক পাতা তুলে সুনির্দিষ্টভাবে এই পুষ্পবন্ধ প্রাসাদ কি কাজে ব্যবহারের জন্য রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল তার সাফ তুলে ধরলেন, যেখানে স্পষ্ট করে উল্লেখ আছে যে এই বিষয়ে এটি শুধুমাত্র তৎকালীন সময়ে যে হাই কমিশনার ছিলেন, ব্রিটিশ হাই কমিশনার, তার থাকার জন্য এই জায়গাটি দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময় এটাকে রাজভবন হিসেবে ব্যবহার করা হয়। মূলত পুষ্পবন্ধ প্রাসাদটি রাজভবন থেকে রাজবাড়ি মানে মানিক্য পরিবারের তরফে তৈরি করা হয়েছিল শুধুমাত্র অতিথিশালা হিসাবে, যেখানে রবীন্দ্রনাথকেও আপ্যায়ন করা হয় বলে ইতিহাসে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে মার্জার এগ্রিমেন্টের কথা বলে সুশান্ত চৌধুরী বা রাজ্য সরকার দাবি করছেন যে পুষ্পবন্ধ প্রাসাদের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে সরকারকে আর কারোর সঙ্গে পরামর্শের প্রয়োজন নেই, সেই বিষয়টি খণ্ডন করতে কিন্তু আজ প্রদ্যুৎ কিশোর মানিক্য এক পাতার যে মার্জার এগ্রিমেন্টের যে চুক্তিপত্র তার একটি পাতা তুলে সামাজিক মাধ্যমে প্রচার করেন এবং সেখানে চাপ লেগে আছে যে এই বিষয়ে রাজ্য সরকারকে কিন্তু মানিক্য যেহেতু নির্দিষ্ট উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, তাই এর পরবর্তী ব্যবহার বা পরিবর্তিত ব্যবহারের জন্য কিন্তু তাকে মানিক্য পরিবারের সঙ্গে পরামর্শ করতে হবে। এদিকে আজ সকালে একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু এই বিষয়ে সায় দিয়েছেন পর্যটন মন্ত্রীকে এবং তারও একই দাবি, যেহেতু একটি রাজ্যের উন্নয়নের জন্য এবং পর্যটনকে আরো উৎসাহিত করার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই কাজে কারো বাধা না দেওয়াই ভালো। প্রথম থেকে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তীব্রামথা বা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন যেটা TSF নেসুর যেটা অঙ্গ সংগঠন রয়েছে ছাত্র সংগঠনটি, তারা কিন্তু এক দাবি কিন্তু স্পষ্ট যে কোনোভাবেই যেন পুষ্পবন্ধ প্রাসাদকে যেন তার যে স্বরূপ রয়েছে বর্তমান স্বরূপ যাতে সে বিষয়ে কোনোভাবেই নষ্ট না করা হয় বা নষ্ট হতে না দেওয়া হয়। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 1917 সালে নির্মিত এই পুষ্পবন্ধ প্রাসাদ ইতিমধ্যে তার বয়স 105 বছর পেরিয়ে গেছে। আমরা জানি সাধারণত যে কোনো স্থাপত্য শিল্প 100 বছর পেরিয়ে যাওয়ার পরই তাকে ঐতিহ্যবাহী স্থাপত্য হিসেবে ঘোষণা দিতে হয়, মানে হেরিটেজ বিল্ডিং, যেরকম ধরো তাজমহল বা অন্যান্য যে অজন্তা প্রাসাদ নিজেও একটি হেরিটেজ বিল্ডিং, এমনকি আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরও একটি হেরিটেজ তীর্থস্থান। তো সেই হিসাবে পুষ্পবন্ধ প্রাসাদকে কিন্তু হেরিটেজ বিল্ডিং এর মর্যাদা দেওয়া উচিত, যেটি জানিয়ে কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার এমনকি রাজ পরিবারের তরফে কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করা যায়। শতাব্দী। একেবারে সম্রাট, ধন্যবাদ। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। এবং কার্যত এই পুষ্পবন্ধ প্রাসাদকে নিয়ে আজ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে অভিযোগ এবং পাল্টা অভিযোগে এক প্রকার সরগরম রাজ্য রাজনীতি। তারই মধ্যে আমরা দেখলাম যে পর্যটন দপ্তরের মন্ত্রী তিনি বলেছেন যে এটা সমস্তটাই প্রাথমিক পর্যায়ে আলোচনা রয়েছে এবং অন্যদিকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমরা দেখলাম যে তিনি বলছেন যে রাজ্যের ঐতিহ্যকে বর্তমান সরকার আসার পর থেকে আরো বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই নিয়ে কার্য চলছে পরিচর্যা এবং একই সঙ্গে নতুন নতুন চিন্তা ভাবনা, এবং সেই জায়গা থেকে কার্যত আরো বাড়তি চাপ বাড়ানোর চেষ্টা করছে এবার মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।